সাথে যদি যুদ্ধ না করত তাহলে ভারত স্বাধীন হতো না। 1947 সালে যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত তিনটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যদিও আমরা আমাদের পূর্ব বাংলাদেশ তখন পাকিস্তানের আন্ডারে ছিল, কিন্তু এই 1947-এর পূর্ববর্তী এই ব্রিটিশদের সাথে যুদ্ধ যে করেছিল সেই যুদ্ধের অবদান কিন্তু 65% মুসলমান করেছিল। সেখানে 65% মুসলমান কিন্তু শহীদ হয়েছিল। অতএব ভারতের প্রত্যেকটা মাটির সাথে মুসলমানদের রক্তে মিশে আছে। অতএব এই শুভেন্দু আমাদের সেই ভারতের মুসলমানদেরকে যেভাবে হত্যা করছে, যেরকম নির্যাতন চালিয়ে যাচ্ছে, ঘরের মা বোনদেরকে সেখান থেকে বের করে ঘর থেকে বের করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আমরা কালকে দেখতে পারলাম যে এই শুভেন্দু, এই হিন্দু, এই বিজেপি নেতা সে বলতে চাচ্ছে যে আমি 207টা লাশ তিনি উপহার চাচ্ছে, অর্থাৎ তিনি বিজেপি নেতা হয়ে তিনি ভারতের সরকারের কাছে, বিডিআরের কাছে, ভারতের সেনাবাহিনীর কাছে, ভারতের পুলিশের কাছে, ভারতের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে যে আমাকে 207টি মুসলমানের দেহ দিতে হবে। তাহলে এই সারা বিশ্ব কিন্তু সেটা কিন্তু নজরবিহীন। বাংলাদেশ থেকে তোমাদের কিন্তু সেটা আমরা প্রতিবাদ করতে পারি ইনশাল্লাহ। তোমরা যদি এই মুসলমানদের উপরে যেরকম হত্যা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছ, এইভাবে যদি তোমরা অনর্গল ক্ষেত্র থাকো, বাংলাদেশের 18 কোটি মুসলমান কিন্তু বসে থাকবে না। বাংলাদেশের 18 কোটি মুসলমান কিন্তু প্রস্তুত আছে যেই রকমভাবে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে এই ভারত পাকিস্তান বাংলাদেশের ভূখণ্ডটা স্বাধীন করেছিল। অতএব মুসলমানকে কখনো দাবিয়ে রাখা যাবে না। তোমরা সেই শুভেন্দু বলতে চাচ্ছে যে ফিলিস্তিনের ন্যায় ইসরায়েল যেরকমভাবে ফিলিস্তিনকে মিশিয়ে দিয়েছে, ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করেছে, বোম মেরে সেই মুসলমানদেরকে সেখান থেকে বিল্ডিংয়ের সাথে, বোমের সাথে আকাশে উড্ডীয়মান হয়ে আবার সেই লাশগুলো কিন্তু মাটিতে জমিনে পড়ে যাচ্ছে। অতএব সেই উদাহরণ তিনি দিতে চাচ্ছে যে ফিলিস্তিনে যেরকম দামাকাশা করা হয়েছে, এই ভারতের মুসলমানদেরকে দামাকাশা করে দিবে। অতএব আমরা বাংলার বুক থেকে তোমাদেরকে বলতে চাই, বাংলার 18 কোটি জনতা, বাংলার মুসলমান কিন্তু সেটা মেনে নিবে না। কারণ বাংলার মুসলমান কিন্তু আল্লাহকে মানে, মুসলমান রসুলকে মানে, মুসলমান কোরআন মানে, মুসলমান হাদিস মানে, কোরআন হাদিস মানওয়ালা মুসলমান। কখনো তোমার এই ভারতের বিজেপির যে শুভেন্দু, এই হিন্দু সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, এই তার অপকর্ম কিন্তু বাংলার মুসলমান কখনো মেনে নেবে না। সেই শুভেন্দুকে বলতে চাই, যদি তুমি সতর্ক না হও, তুমি যদি সাবধান হও, তোমরা এখন যুদ্ধের জন্য পায়তারা করছো, বাংলাদেশকে উস্লিয়ে দিচ্ছ, পাকিস্তানকে তোমরা উস্লিয়ে দিচ্ছ, তোমাদের চতুর্পাশে তোমাদের শত্রু তোমরা তৈরি করছো। নেপাল, ভুটান তোমাদের হিন্দু রাষ্ট্র হলেও কিন্তু তোমাদের কিন্তু বন্ধুত্ব না তারা। আমরা বাংলাদেশের 90%